গীতা পুস্তক সংযুক্ত প্রাণম তক্তা প্রয়াতিজ সবৈকুণ্ঠম আপনতি বিষ্ণুনা সহ মোদতে। গীতা সংযুক্ত হয়ে যিনি দেহত্যাগ করেন তিনি বৈকুণ্ঠ লোকে বিষ্ণু ভগবানের সঙ্গে আনন্দ উপভোগ করেন। 29 শ্লোক। বুধের্ভেদম ধৃতেশ্চৈব গুণস্তস্ত্রিবিধম শৃণু পচ্যমানমশেষেণ পৃথক তেনা ধনঞ্জয়। বুধের্ভেদম ধৃতেশ্চৈব গুণস্তস্ত্রিবিধম শৃণু পচ্যমানমশেষেণ পৃথক তেনা ধনঞ্জয়। অনুবাদ: হে ধনঞ্জয়, জড়া প্রকৃতির ত্রিগুণ অনুসারে বুদ্ধির ও ধৃতির যে ত্রিবিধ ভেদ আছে তা আমি বিস্তারিতভাবে ও পৃথকভাবে বলছি, তুমি তা শ্রবণ করো। এর আগে জ্ঞানের কথা, কর্তার কথা, কর্মের তিনটি ভাগ, সত্যগুণের কর্ম, রজগুণের কর্ম, তমগুণের কর্ম, এই ভাগ করে বলা হয়েছে। এখন ভগবান বুদ্ধি ও ধৃতির কথা আলোচনা। ধৃতি মানে ধৈর্য। বুদ্ধি আর ধৈর্য খুব গুরুত্বপূর্ণ, কিন্তু কোনো কিছু করতে গেলে বুদ্ধি লাগবে, শুধু বুদ্ধি দিয়ে কাজ হবে না, ধৈর্য লাগবে। ধৈর্য ধারণ তো করতেই হয় যে কিছু কাজে। কোনো ছেলেকে বা কোনো মেয়েকে বিয়ে করতে যান, অনেক ধৈর্য আর বুদ্ধি খাটিয়ে করতে হবে। এখন তো এমনি পাওয়া যাচ্ছে না, হোয়াটসঅ্যাপে 2 বছর ঘেঁটে টুটে পাওয়া যায়। সেটা কোন বুদ্ধি? কি বুদ্ধি দিয়ে আমি সংসার চালাবো, কি বুদ্ধি দিয়ে চাকরি করব, কি বুদ্ধি দিয়ে আমি ভগবানের সেবা করব? আর ধৃতি, শুধু বুদ্ধি থাকলে হবে না, ধৃতি, ধৈর্য, সব কিছু কাজে ধৈর্য। কিন্তু প্রভুপাদ উপদেশামৃতে তাৎপর্যে লিখেছেন, ধৈর্যহীনের কৃষ্ণ প্রাপ্তি হয়। ধৈর্য হারার ব্যক্তি কোনো কিছুতে লাভবান হয় না। তো সেই ধৈর্য, ধৃতি এবং বুদ্ধির বিভাগগুলি ধীরে ধীরে আলোচনা করা হবে।